77টা বড় ইন্ডাস্ট্রিজ হলো। তারপরে বলছে বিএমটি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সব কার করা, সব হচ্ছে এই পাকিস্তান আমলে 71 আগ পর্যন্ত করা। শেখ সাহেব করলেন কি, সারা পূর্ব পাকিস্তানের মানুষকে বললেন করাচি রাস্তা সোনা দিয়ে তৈরি, করাচি রাস্তা সোনা দিয়ে তৈরি, আর আমাদের দিকে কিছু হচ্ছে না, আমাদের দিকে কিছু হচ্ছে না। তো ওই পরিসংখ্যানটা উনি কি করলেন, পরিসংখ্যানটা মানুষের সামনে ওইভাবে না দিয়ে মানুষকে বৈষম্যর কথা বলে মানুষকে ডাইভার্ট করলেন। তাহলে একটা লোকের যদি মুজিববাদ বলে থাকেন, তাহলে একটা লোকের প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে খারাপ, এই দেশটাকে ভাগ করতে হবে, করে ইন্ডিয়ার হাতে কিভাবে তুলে দেওয়া যায়। শাহরিয়াররা যখন বলে 1971 সালের আগ পর্যন্ত বাংলাদেশে 77টি ইন্ডাস্ট্রি হয়েছে বড় বড়, তখন উপস্থাপকরা এটা আমাদের শোনানোর জন্য ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন, কিন্তু প্রশ্ন করে না যে তখন আসলে পশ্চিম পাকিস্তানের কি অবস্থাটা ছিল। আমরা জানি এই প্রশ্ন সে করবে না, কারণ টোটাল মঞ্চায়নটাই হচ্ছে 1971 সালে পাকিস্তান ভাগ হয়ে আমরা একটি নতুন রাষ্ট্র করেছি, সেটা ভুল সিদ্ধান্ত, তীরটা হচ্ছে সেদিকে, এবং সমস্ত আয়োজনটাই হচ্ছে সেটার লক্ষ্যে। যাই হোক, আমরা একটু জানার চেষ্টা করি। 77টি বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের দেশে, বিশাল। তার মানে তখন হয়তোবা পশ্চিম পাকিস্তানে বড় বড় ইন্ডাস্ট্রি ছিল গোটা 50 নাকি, অথবা সমমান 77টি। তাহলে না বুঝবো যে আমাদের দেশে অনেক বেশি উন্নয়ন হয়েছে, তাই না? তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানের চেয়ে আমাদের দেশের জনসংখ্যা ছিল প্রায় 1 কোটি বেশি। তো সেক্ষেত্রে উন্নয়নটা তাদের চেয়ে বেশি আশা করি না, আমরা আশা করার দরকার নাই, কিন্তু 50-50 তো আশা করতে পারি, তাই না? কিন্তু তার ধারে কাছেও ছিল না। আমার দেশের সর্বোচ্চ রপ্তানি পাট এবং চায়ের উপার্জনের টাকা 70% উন্নয়নের খাতে ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে ব্যয় হতো মাত্র 30%। আমার এই কথাটা কি গালগপ্প, নাকি তথ্যের সাথে বাস্তবতার মিল আছে? তাহলে চলুন দেখি 70% বেশি পশ্চিম পাকিস্তান ইনভেস্ট করে তারা কি কি তৈরি করেছে ওখানে, আর তখন আমার এখানে কি ছিল। বস্ত্র শিল্প অর্থাৎ টেক্সটাইল তাদের ছিল 600+, আর আমাদের এখানে ছিল 47টি। চিনি সুগার মিল তাদের ছিল 26টি, আমাদের ছিল মাত্র 15টি। সিমেন্ট কারখানা তাদের ছিল 15টি, আমাদের কতটি ছিল জানেন? মাত্র 1টি, ছাতক সিমেন্ট কারখানা। সেটা 1941 সালে ব্রিটিশ পিরিয়ডে প্রতিষ্ঠা হয়েছিল, যার তৎকালীন নাম ছিল আসাম বেঙ্গল সিমেন্ট কারখানা। রাসায়নিক ও সার কারখানা পশ্চিম পাকিস্তানে ছিল 25টি, আমাদের এখানে ছিল মাত্র 2টি। ভারী প্রকৌশলী হেভি ইন্ডাস্ট্রিজ তাদের ছিল 5টি, আমাদের ছিল 1টি। আর বলতে চাচ্ছি না, এরকম অনেক আছে। এখন কথা হচ্ছে, তাই বলে কি পশ্চিম পাকিস্তানের তুলনায় আমাদের দেশে কিছুই বেশি ছিল না? ছিল, বেশি ছিল। তো কি বেশি ছিল সেটা বলার আগে আপনাদেরকে আরেকটু আগের ইতিহাসে চলে যাই। নীল চাষের গল্প মনে আছে? নীল চাষের ইতিহাস আমার মনে হয় যে আপনারা অনেকেই জানেন নীল চাষের ইতিহাস কি ছিল। দক্ষিণ এশিয়ার, বিশেষ করে আমাদের এই পাশটাতে নীল চাষ হতো। এই নীল চাষ কারা করাতো? ব্রিটিশরা, বিলাতিরা, তারা করতো। ইংল্যান্ডে কি নীল চাষ হইতো? হইতো না। তো যেহেতু নীল চাষ আমরাই করতাম, তো নীল চাষের সম্পৃক্ত সমস্ত কিছু তো ইংল্যান্ডের চেয়ে আমাদের এখানে বেশি থাকার কথা, তাই না? শুধু পয়সা চলে যাবে ইংল্যান্ডে, রাইট? ঠিক তেমনি ভাবে আমাদের এখানে তাদের চেয়ে, পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানে বেশি ছিল পাট সম্পর্কিত, পাট রিলেটেড প্রতিষ্ঠানগুলো, চা রিলেটেড প্রতিষ্ঠানগুলো। কারণ এই পাট তখন আমরা সোনালী আঁশ বলতাম, পড়েছি ছোটবেলায় অনেক রচনা, সোনালী আঁশ এবং চা। আর এই টাকা রপ্তানি হয়ে বিদেশ থেকে যে টাকা উপার্জন করতাম, সে টাকার 70% ব্যয় করতো পাকিস্তানের ক্ষেত্রে, পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে, আর 30% ব্যয় হতো পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে, অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে। বালেস্টার শাহরিয়ার কি বলল? শেখ সাহেব কি করলেন?
তিনি এই এত পূর্ব পাকিস্তানের উন্নয়ন এটাকে মানে ধামাচাপা দিয়ে তিনি বলতে লাগলেন পাকিস্তানের করাচির সব রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি। তিনি এখানে একটা বৈষম্য তৈরি করলেন। তার মানে এই বৈষম্য হচ্ছে গিয়ে মিথ্যে। ওর কথা অনুসারে তো তাই না, এই বৈষম্য মিথ্যে। উনি এই মিথ্যে বৈষম্য তৈরি করে কি করলেন, পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার একটা পাইতারা করলেন। তা আমরা আরেকটু মানে সাম্য শুনি, বৈষম্য পরে হিসাব আপনারাই করেন। কতটা সাম্য ছিল তাদের সাথে আমাদের, এতটা সাম্য ছিল। আর এখানে কর্মসংস্থান, বাংলাদেশে কর্মসংস্থান এত বেশি ছিল, আমাদের জনগণের মাথাপিছু আয় ছিল 339 টাকা, যেখানে পশ্চিম পাকিস্তানের জনগণের মাথাপিছু আয় ছিল 530 টাকা। শিল্প খাতে বিনিয়োগ হতো আমাদের এখানে 31%, আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে বিনিয়োগ হতো 69%। বৈদেশিক সাহায্যের বরাদ্দ আমাদের জন্য ছিল 26%, আর তাদের জন্য ছিল 74%। মজার বিষয়টা দেখেন, যেহেতু আমাদের মাথাপিছু আয় কম ছিল, আমাদের জনসংখ্যা বেশি ছিল, তার মানে কি বৈদেশিক সাহায্যের অর্থ আমাদের খুব বেশি প্রয়োজন, কারণ আমরা একটু দরিদ্র তাদের চেয়ে। কিন্তু সেক্ষেত্রেও না, সেক্ষেত্রেও তাদের দরকার ছিল 74%, আমাদের সেখানে 26%। ভিন্নভাবে ব্যারিস্টারের তুলনায় সাম্য রচনা। মজার বিষয়টা দেখেন, রপ্তানি আয়ের দিক দিয়ে পূর্ব পাকিস্তান ছিল তাদের উপরে 61%, আর তারা আয় করত 39%। কিন্তু ব্যয়ের ক্ষেত্রে ওয়াও সাম্য, ব্যারিস্টার ওয়াও সাম্য। আমাদের পূর্ব পাকিস্তানে 30%, পশ্চিম পাকিস্তানে 70%। কি সাম্য! আহা, এটাকে কি বৈষম্য বলা যায় বলেন? শেখ সাহেব কি লেখাপড়া জানতেন না? কত সুন্দর সাম্য! এটাকে কেন তিনি বৈষম্য হিসাবে বাঙালির সামনে রিপ্রেজেন্ট করলেন, যে এদের এই শোষণ আর নির্যাতন আমরা মেনে নিতে পারবো না। ঠিক আছে, আমাদের ইনকাম আমাদের কাছেই থাক, কেন এই পায়তারা করলেন? শুধু তাই না, সবচাইতে বেশি বৈষম্যর শিকার হতো আমাদের দেশের সাথে, পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা প্রশাসনের ক্ষেত্রে। রাজস্ব থেকে যে টাকা অর্থ উপার্জন হতো, সেটা প্রতিরক্ষা প্রশাসনের ক্ষেত্রে আমাদের দেশে ব্যয় হতো মাত্র 15%, এবং তাদের দেশে ব্যয় করত 85%। ইতিহাসে এরকম অনেক আছে, তখন পশ্চিম পাকিস্তান সার্কুলার দিয়ে আমাদের এখান থেকে মাত্র 2% সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ দিত। তারা 98% কাউন্ট করত তাদের দেশের নাগরিক, পশ্চিমাদের। ব্যারিস্টার সাহেব, কি প্রজেক্ট নিছেন আপনি আল্লাহ জানে, টকশোতে এসে যা বলেন। অবশ্য আপনি এর চেয়ে অনেক জঘন্য কিছু বলে ফেলছেন অলরেডি, ঠিক আছে? আপনার ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না। শুভবুদ্ধি উদয় হোক। পাকিস্তান বাংলাদেশ আর এক রাষ্ট্র কোনোদিনই করতে পারবেন না। এই বৃথা চেষ্টা বাদ দিন। মন ভরে বাংলাদেশের নাগরিকদের অন্তর থেকে ঘৃণা নিচ্ছেন, মন থেকে।